নাম এবং দোকান? প্রসেনজিৎ উজ্জ্বল। আমরা দোকান হচ্ছে বটতলা নাঙ্গাল রোড, হাওড়া মার্কেট, পিঙ্কি স্টুডিও। আমরা দোকানে এবার মূর্তি হয়েছে প্রায় 20-22টার মতন আছে, 20-22টার মতন আছে। গতবার এবার একটু কম হই, কারণ এবার বন্যার লেগে অনেকটা একটা সমস্যা হয়েছে। মূর্তির দাম অনেকটাই কম, এবার একটু খারাপের দিকে আছে গতবার থেকে। আচ্ছা, গতবার যে মূর্তির রেটটা ছিল এবার কি কত? কম কম, অনেক কম, অনেকটাই কম। বন্যার লেগে এবার বাজেটও অনেক 1 লাখ সময় লেগেছে, যে কারণে আমরাও বাজেট পাইতে একটু অসুবিধা। তো মূর্তি কি আপনি নিজে তৈরি করেন না? হ্যাঁ, কারিগর আছে, ভালো কারিগরও আছে। মোটামুটি কতজন নিয়ে করতে আছে? আমরা আছে 8-9 জন আছে। সবসময় কাজ করেন? হুম, এটাই কহু যে সবসময় কাজ। সবসময় রেগুলার। তো এবার যে বন্যাতে আপনারা আপনার কোনো ক্ষতি বা এমন কিছু? বন্যায় ক্ষতি হয়েছিল, নিচে মূর্তি আসলো নদীর পারে, গণেশ টনেশ আসলো, ছোটো দুর্গা আসলো, ওগুলো একটু সমস্যা হয়েছে। ওগুলি ভিজিয়া গেছিল? একটু সমস্যা হয়েছে, একটু মূর্তি নষ্ট হয়েছে। আপনারা কি এখন এই বছর কতটা মূর্তি আছে বা 22টা অর্ডার কতটা হয়েছে? অর্ডার। সব অর্ডার এই কি সব ক্লাবের না বাড়িঘর ক্লাবের আছে, বাড়িঘরের আছে, মিলিয়ে? সামাজিক সংস্থা মিলাই। তা আপনারা এরপরে তো কালী পূজা, দেওয়ালি, হ্যাঁ, ওইটার কতদূর এই অবস্থা আছে? দেওয়ালির তখন কোনো প্রিপারেশন নাই, দুর্গা আমরা দিয়ে সামনে, তারপর লক্ষ্মী আছে, কেন কম বেশি কিছু করি, তারপরে জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ফলপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। তোমার নাম কোনখানে কি ইয়ে করতে আছে? আমার নাম গোপাল সরকার, বটতলা হাওড়া মার্কেট। আমি এবার বন্যা 4-5টা বেশি হইল। বন্যাতে আমরা কিছু ক্ষতিগ্রস্ত, বন্যাতে বন খেতে জোগাড় করতে কষ্ট হয়েছে। আমারও কিছু ত্রুটি বলছে, বিশ্বকর্মা ত্রুটি বলছে। গতবারের তুলনায় কি এবার মূর্তির দাম বাড়ছে না? না না না, বাড়ছে না, সিন্ডামি আছে। আমাদের খরচটা একটু বেশি বেশি লাগে। মাটিটা করতে কেন? মাটি তো গাড়ি যাই না দিয়ে যায়। কত টাকা রে? তো 1700-1800 টাকা হিসাবে এবার মূর্তির রেটটা কত করে চলছে? ঠিক নাই, 12-13, 40-45। তারপর কতটা মূর্তি অর্ডার করেছে? আমার আছে 20টা। 20টাতে কয়টা অর্ডার পাই? সক্রিয়টার একটা আছে, ক্লাব কর্তৃপক্ষ আছে, আগ্রহ আছে, বাড়ির করে বেশি। এবার কি মুনার সভাপতি ভালোই।
রাজু পাল, এটা নেতাজি চৌমনি। আপনারা গতবার তুলনায় এবার কেমন? দেখুন গতবার তুলনায় যত দিন যেতে তত পূজা বাড়তেছে, ঠিক আছে, কারিগরও বাড়তেছে। আমাদের যেরকম চাহিদা আছে আমরা এই চাহিদা অনুযায়ী মাল বানাই। আর জিনিসপত্রের দামের লগে তো সব কিছু সামঞ্জস্য আছে। মানে আমি যে 5 টাকাটা জিনিসটা দাম দেয় বেশি দেখেন, আমার মূর্তিটা 5 টাকা বেশি দেয় মানে বিক্রি করতে হইব। দামের লগে আমরা কোনো হেরফের আয় না। মানে আমি বেশি দিয়ে কিনলে আমার বিক্রি করতে হবে বেশি দিয়ে, আমি কম দিয়ে কিনলে আমি কম দিয়ে বিক্রি করুন। এটা এটা তুমি কে আমি কে সবার ক্ষেত্রে একই সমস্যা না, দামে কি এটা কইতে হবে যে মাটি বন এটি তো প্রাকৃতিক জিনিস, কিন্তু এগুলি পাওয়া খুব মুশকিল। বন বৃষ্টি হইলে বন নষ্ট হয়ে যাবে, এবার বনে প্রচুর ক্রাইসিস। তারপর মাটি আগে তো আনন্দনগর, এখন গাবুদ্দির থেকে যতদিন যে এগুলি মানে নষ্ট হইতেছে কি, তো মাটি আর বন পাওয়া যায়। আমরা মূল জিনিস হয়ে মাটি আর বন, কিন্তু এগুলি তো পাওয়া যেতেছে না এখন। মাটির রেট কেমন গতবার হুম। তুলনায়? মাটির রেট কীরকম? মাটির রেট যেমন একটা প্যাকেটে 10 টাকার জিনিস কিন্তু 10 টাকায় রয়েছে, কিন্তু কোয়ান্টিটি কমে দিছে। ঠিক আমরা এটা জিনিসটা জায়গাতে রয়েছে, কিন্তু কোয়ান্টিটি কমে গেছে। দাম বাড়াইছে না, কিন্তু কোয়ান্টিটি কমে গেছে। তারাও কি করবো, তারা গাড়ির তেল দিয়ে ইয়ে করে লেবার কোস্টিং দিয়ে পুষে না, আমরাও পুষে না, এই হচ্ছে সমস্যাটা। এবার কতটা মূর্তির বাজার দিয়েছেন? 12টা। এবার কম, গতবার থেকে কম বানিয়েছি এবার। কেন কি ওয়েদারও ভালো না, তারপর টাইমও কম। দুর্গাপূজা কয়েকদিন, বিশ্বকর্মা পূজা কয়েকদিন পরে দুর্গাপূজা, এবার টাইমও কম, সামনে ওর সাথে আরও টাইম কম। বন্যা নিয়ে দেখুন, বন্যা তো শহরে এফেক্ট হয়েছে না, ঠিক আছে, কিন্তু শহরে আশেপাশে তো এফেক্ট হয়েছে, ওই এফেক্টটা তো আমরা তো গায়ে পড়ছে। শহরে মূর্তি তো বড় বড় ক্লাবের মধ্যে তারা কলকাতা কারিগর নেই, কিন্তু আমরা তো মকরশল ছোটো ছোটো ক্লাব যারা আইব তারা মূর্তি ঠাকুর কিনে নেব, তারাও তো এখন আইসে না, তারা ওইখানে লোকাল পারচেস করে নিছে। বড় ক্লাবও ওইদিকে যে মকরশলের যে বড় ক্লাব তারাও লোকাল পারচেস করে, যার লিগে শহরের যে কারিগররা একটু সমস্যা আছে। আর সরকারও আমাদের মৃৎশিল্পীরা দেখে না, বিগত কোনো সরকারে দেখছে না, মৃৎশিল্পীরা কেউ সাহায্য করছে না এখন অবধি। কোনো সরকারের মৃৎশিল্পী খালি সবাই খালি সাহায্য করুন, কেউ হাতে কলমে কেউ সাহায্য করছে মৃৎশিল্পীরা। ওই আগে যা আসলো মৃৎশিল্পী, আজ থেকে 50 বছর আগে যা আসলো এখনও তাই মৃৎশিল্পীরা, কোনো মৃৎশিল্পীরা কেউ সাহায্য করে না, না সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট, কেউই না। আরএফএল ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। আমরা আরএফএল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, আরএফএল মেলামাইন, আরএফএল ফ্লোরমেট, আরএফএল ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার। যোগাযোগ জাহাঙ্গীর মিয়া, হাটি অভয়নগর, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। আমাদের ফোন নাম্বার 9774185672। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না? বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা।